অনেকে মনে করেন যে সেই দিন রাত্রে অভয়ার সঙ্গে যারা ছিলেন সঙ্গীরা, তাদের মধ্যেও ডক্টর সন্দীপ ঘোষের সিন্ডিকেটের অনেকেই ছিলেন। এটার মধ্যে ডক্টর সন্দীপ ঘোষের ইনভলভমেন্ট থাকতে পারে। মৃতদেহ অর্থাৎ নেক্রোফেলিয়া, মৃতদেহের সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করা, এই বিষয়ে কি কোনো তথ্য আপনি জানেন? আমি আমার জীবনে আমার ক্যারিয়ারে এত নোংরা লোক দেখিনি। মানে ওকে মানুষ বলাটাও কিন্তু ইনহিউম্যান। বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি হয়, এই ধরনের অভিযোগ কি ডক্টর সন্দীপ ঘোষের বা এই ধরনের দুর্নীতির সঙ্গে জড়িয়েছিলেন? আমি একটাই জিনিস জানি, কি যারা দোষী ছিল শাস্তি পেয়েছে। আপনাকে কোনো কুপ্রস্তাব দিয়েছিল? আমাকে লাইভ থ্রেট করেছিল, আমাকে ফোনে ফোনে হুমকি দিয়েছিল। ডক্টর সন্দীপ ঘোষ তার বিরুদ্ধে যারা ছিল তারাই ছাত্রদের উস্কে দিত। ডক্টর সন্দীপ ঘোষ নাকি ফার্স্ট ইয়ারে মেয়েদেরকে টার্গেট করেন। আরজি করের মহিলা ডাক্তার যারা ছাত্রী, তারা ডক্টর সন্দীপ ঘোষের আমলে তারা নিরাপদ ছিল না? আমি ডক্টর সুদীপ্ত রায়কে যখন বলি ওনার সম্পর্কে, উনি বললেন ডক্টর সন্দীপ ঘোষ হচ্ছে অনেস্ট লোক, তুমি মিথ্যা কথা বলছো, তোমার এগেনস্টে আমি খুব কড়া অ্যাকশন নেব। আপনার মনে হয় কে ছিল মাথার উপরে? ডক্টর সুদীপ্ত রায় ওনার মাথায় হাত রেখে দিলেন। ডক্টর সুদীপ্ত রায়ের ব্যাপারে কেন্দ্রীয় এজেন্সিকে কি আপনি তথ্য দিচ্ছেন? হ্যাঁ, আমি তো প্রমাণ দিয়েছি বলে তো ওরা অ্যারেস্ট হয়েছে না। অনেক সময় নাকি ওনার চেম্বার বিশেষ কেউ ঢুকলে বন্ধ হয়ে যেত এবং এঙ্গেজ মানে লাল বাতি জ্বলে এঙ্গেজ জ্বলছে, তাও ভেতরে থেকে বন্ধ আছে, কেউ আছে, কে এসছে, অমুক ম্যাডাম এসছেন, উনিক ম্যাডাম আছেন, মিটিং করছেন কি করছেন ভগবান জানে। সত্যি কি আরজি করেই মধু ছিল? আমি তো তাই দেখলাম, ওখানে মধু ছিলই বলে তো উনি আর ডক্টর সুদীপ্ত রায় তো বারবার আরজি কর থেকে ওনাকে দুবার সরানো হলো, আবার আরজি করে। ধরুন গেস্ট হাউসের ঘটনা বা ওনার কেবিনের ঘটনা, এগুলো আপনি নিজে দেখেছেন? নিজে মেয়ে নিয়ে গেস্ট হাউসে আসে এবং ওরা মদ খায়, নিজের চোখে দেখেছি। ডক্টর সন্দীপ ঘোষ এবং তার যে সিন্ডিকেট, তাদের সঙ্গে যদি কোনো ছাত্রী রাজি হতো তাদের কুপ্রস্তাব মেনে নিতে, তাহলে তাদের উন্নতি অর্থাৎ সিঁড়িবে তারা উন্নতির পথে এগিয়ে যেত। যেহেতু ওই মেয়েরা ওনার প্রস্তাব স্বীকার করেনি বলে ওনাদেরকে প্র্যাকটিক্যালি ফেল করিয়ে দেওয়া হলো। মোটামুটি কত টাকা রোজগার করতেন এই দুর্নীতির মাধ্যমে ডক্টর সন্দীপ ঘোষ? 10-15 লাখ টাকা তো পার মান্থ উনি মানে ইজিলি, তার কারণ হ্যাঁ হিসাবে গাড়ি থেকে শুরু করে সব পাচ্ছিলেন, তাছাড়াও 10 থেকে 15 লাখ টাকা মতো তার মাসিক উপার্জন ছিল। আফসার আলী তিনি হুমকি দিচ্ছেন এবং ফোন নাম্বারের কথা বলছেন। কিছুক্ষণের জন্য মনে হলো আমাকে মেরে ফেলবে। দেখুন দ্য নিউজ রুম প্লাস 25শে সেপ্টেম্বর বুধবার সন্ধে 6টায়।